কার্যক্রম করত, যা বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতো যে যুবকরা, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইনটা নিয়ে আসলো। কিরকম ভাবে? যে অহেতুক একজনকে, আগে তো একটা আইন ছিল যে গ্রেপ্তার করার পরে এক নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে, যে এটা জানাতে হবে যে সে তাকে গ্রেপ্তার করা হয়েছে, পরিবারকে জানানো বা কোর্টে তোলা একটা বিষয়। বলছে যে এটা হলো 6 মাস পর্যন্ত না জানালেও চলবে বা ব্যাখ্যা না দিলেও চলবে। বলছে তাতেও যদি শান্তি না হয় তাহলে আরো 6 মাস যুক্ত করা যাবে। এই যে ক্ষমতাকে প্রশ্ন করার সুযোগ বন্ধ করে দিয়েছে। আমাদের মৌলিক অধিকার মানে কি? নাগরিকদের কিছু খুব কোর অধিকার, যেগুলোতে হাত দেওয়া উচিত না। এই জায়গাটাতেও বললো যে 47 অনুচ্ছেদে বলতেছে মৌলিক অধিকার লঙ্ঘন করা যাবে না, মৌলিক অধিকার রহিত করা যাবে না। আবার 47-এ বলছে, 47 পথে যুক্ত করে দিল শয়তানি করে, যে এই শর্তে মৌলিক অধিকার বিরোধী আইন পাশ করা যেতেও পারে। তো এইরকম কালো ফাঁদগুলো। এখন সমস্যা হলো শেখ মুজিব এই কাজগুলো করলো ক্ষমতাকে প্রশ্ন না করার জন্য। শেখ মুজিবুর রহমানের পরে যারা ক্ষমতায় আসলো তারা কেন বাতিল করলো না? যখন যে ভুক্তভোগী হচ্ছে তখন সে বলছে এটাকে কালো আইন, আর যখন যে ক্ষমতা পাচ্ছে তখন সে বলছে আইনের সমস্যা না, ব্যক্তির সমস্যা। অথচ সরল বিশ্বাসে সন্দেহযুক্ত এগুলো তো যখন যে পাচ্ছে ব্যবহার করার সুযোগ পাচ্ছে। এই হলো মোটামুটি বিষয়। আরেকটা হলো যে আমাদের এই যে আইসিটি আইনের বিষয়টা গেল।